তো বিষয়টা অনেক ক্ষেত্রে ওইরকম আর কি, যে ক্ষমতার এক ধরনের মদত না পেলে, মানে আমার মনের মধ্যে থাকতে পারে যে আমি মন্দির ভেঙে দিতে চাই, কিন্তু আমি যদি জানি যে এখানে পুলিশ আছে, এখানে যদি আমি এটা করে পার পাইতে যাই আমাকে পুলিশ আটকাবে এবং আমি পার পাবো না। এই লোকগুলা আসলে তার ওই সব ক্ষেত্রে এরকম কিছু করে না। কাজে এখানে সরকারের বহু ক্ষেত্রেই তো প্রত্যক্ষ ভূমিকা ছিল, মানে আমরা আমরা সেটা রামুর ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা এই যখন সাঁওতাল পল্লী থেকে মানুষ উঠিয়ে দেওয়া হয়েছে রাজশাহীতে তখন দেখেছি। এটা আমরা মানে বারবার করেই দেখেছি যে এখানে সরকারের পক্ষের বা ক্ষমতা কাঠামোর লোকজনের এক ধরনের প্রত্যক্ষ ভূমিকা ছিল। ইসকনের সঙ্গে আসলে যে পুরো সমগ্র হিন্দু সম্প্রদায়কে মিলিয়ে ফেলে এক ধরনের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, বিশেষ করে আমার অনেকের ধারণা যে এটা আসলে পতিত স্বৈরাচারের পক্ষ থেকে আসছে। এটা কি মনে করেন যে ইসকনকে আসলে পুরো হিন্দু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে? এটা একটু জটিল, একটু ইফ ইউ অ্যালাউ মি সাম টাইম। সেটা হচ্ছে ইসকন